জনাব মনিরুল আলম, সঞ্চয় ও বিনিয়োগের অন্যান্য মাধ্যমের চেয়ে লাইফ ইন্স্যুরেন্স কিভাবে একজন মানুষের পরিবার ও তার সম্পদ এগুলোকে আসলে শতভাগ নিশ্চয়তা দেয় এবং তার ভবিষ্যৎকে সুরক্ষিত করে? আপনি যেটা বলেছেন, অ্যাকচুয়ালি আমি যেহেতু লাইফে আছি, আপনি লাইফের ব্যাপারে বলেছেন, লাইফ কনটেক্সটে যদি বলি ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা কেন, আসলে ইন্স্যুরেন্সটা আসলে যারা ইন্স্যুরেন্স করে তাদের জন্য না, এটা হচ্ছে আমার পরিবারের প্রতি ভালোবাসা এবং আমার পরিবারের প্রতি দায়বদ্ধ থেকেই বিমা করা উচিত। কারণ আমি বিমা করলে আমি মারা গেলে আমি হব না, কিন্তু আমার পরিবার যখন আর্থিকভাবে ঝুঁকির মধ্যে পড়বে, দেউলিয়া হওয়ার অথবা মানুষের কাছে হাত পাতবে, সেটা থেকে রক্ষা করার জন্যই আসলে বিমা করা দরকার। এটা ফার্স্ট ইস্যু। দেন আমাদের স্পেসিফিক যেটা ইস্যু আছে, যেরকম আমাদের বাচ্চাদের এডুকেশনের ব্যাপারে সবাই কনসার্ন থাকে, যেন আমার সন্তান যেন একবার মাস্টার্স ডিগ্রি পর্যন্ত যেন পরীক্ষা, মানে আমি থাকি বা না থাকি, আমার সন্তান যেন শিক্ষা নিশ্চিতভাবে শেষ করতে পারে, সেই জন্য একটা ছোট্ট পলিসি করলাম। সো যতদিন আমি আছি আমি রেগুলার প্রিমিয়াম দিয়ে যাব। ইন মাই অ্যাবসেন্স ইন্স্যুরেন্স কোম্পানি আমার বাচ্চাকে রেগুলার স্টাইপেন্ড দেবে এবং সে তার এডুকেশন শেষ করে তার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। ঠিক একইভাবে যেরকম থাকে যে আমি আবার যদি আমার কথা বলি, আমারও অনেক সময় আছে যে ওল্ড এজে যখন যাব আমি, আমার একটা ঝুঁকি আছে, সেই সময় ইনকাম থাকবে না, খরচ থাকবে। সো একটা লং টার্ম ফোর্স সেভিংসের জন্য একটা ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে এটা, এবং ওয়েলথ ক্রিয়েশন ব্যাপারটাও থাকে। আরও যদি বিষয়গুলো যে দেখি, আমি যেরকম আমাদের অনেকের যারা ব্যবসা করি অথবা হোম লোন নিয়েছি, পার্সোনাল লোন নিয়েছি, সো যখন হোম লোন নিচ্ছি, পার্সোনাল লোন নিয়েছি, আমি ব্যবসা করছি, আমি কিন্তু ব্যাংকের থেকে একটা দায় নিয়ে চলছি। এখন যতদিন আমি ব্যবসা ভালো করছি, আমি বাড়ির ইনস্টলমেন্ট ঠিক মতো দিচ্ছি, মাই ফ্যামিলি ইজ প্রোটেক্টেড। বাট আমি যদি কোনো কিছু হয়ে যায়, কিন্তু আমার ব্যবসার যে কোটি কোটি টাকা যে আমার দায় রয়ে গেছে, সেটা কিন্তু দায় লাইবিলিটি চলে আসবে আমার ফ্যামিলির উপরে। সো আমি যখন কোনো লোন নিচ্ছি, কোনো ব্যাংকে থেকে লোন নিচ্ছি, সেখানে একটা ক্রেডিট ইন্স্যুরেন্সটা নেওয়া খুবই জরুরি। কারণ আমি অনেক দেখেছি আমার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব অনেক যখন তারা বাবা মা মারা গেছে, তাদের কথা বলি, তারা যখন বলে যে আসলে আমার বাবা আমার উপরে অনেক ঋণের বোঝা রেখে গেছে, এটা একটা বড় ইস্যু। তো এরকম ধরেন আমি আবার বলি যে আবার জীবদ্দশায় যেরকম হয়, যেরকম এখন আমরা স্বাস্থ্য বিমা নিয়ে কাজ করছি এবং খুব ভালো সাড়া পাচ্ছি বাংলাদেশে। সো সেখানেও দেখছি যে এখন স্বাস্থ্য বিমা, আগে যেরকম চিকিৎসার বিষয়টা আমরা সরকারি হাসপাতালের উপরে ডিপেন্ডেন্সি ছিল, কিন্তু এখন যেটা বলি যে 80 দশকে যখন প্রাইভেট হসপিটাল আসছে, আমি নিজে অনেক সময় চিন্তা করতাম যে এই প্রাইভেট হসপিটাল চলবে নাকি, সরকারি হসপিটালের কোন ফ্যাসিলিটি রয়েছে। কিন্তু এখন দেখেন আমাদের যে কোনো প্রয়োজনে কিন্তু আমরা প্রাইভেটেই আগে যাই। সো এই স্বাস্থ্য সুরক্ষার জন্য আসলে বিমার প্রয়োজনটা আছে। ধন্যবাদ আপনাকে।